Joto no lam cho so ra jahani khupo channel di kiai mokhe dobin chongpring se tini nambus kangwa khupokta tibi mokha ex মন্ত্রী নরেশ জমাতিয়া তিনি ত্রিপুরা হিস্ট্রি বা পার্বত্য চট্টগ্রাম আখে সিপিআইএম পার্টি বিখে লিখে ফাই আবনো স্রাই স্রাইখে সায়েক নারিহা সংবিধান সয়ানে হাঙ্কে সংবিধান স্লেনা হাঙ্কে ব্রেকে ব্রেকে আচু ইয়ে মাসলাই আবনো স্রাই স্রাইখে তিনি সাক নারিহা বলা হয় স্বাধীন রাজা বিশেষ করে পার্বত্য ত্রিপুরায় শাসন করতেন আর সমতল ত্রিপুরা যেটা বলা হয় চাকলা রুশনাবাদ সেটা হলো ব্রিটিশ এলাকা এখানকার ছিলেন ত্রিপুরা রাজা জমিদার এইভাবেই তখন ছিল ত্রিপুরাটা এবং ঘটনা হলো ওই সময়ে 1945 সাল মানে বিশ্বযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ প্রায় সমাপ্তির পথে সেই সময়ে আমাদের ট্রাইবেলদের অবস্থা বিশেষ করে এই রাজ্যের উপজাতিদের অবস্থা এক কথায় মধ্যযুগীয় অন্ধকারে তখনও নিমজ্জিত অনগ্রসরতা দারিদ্রতা নিরক্ষরতা অন্ধবিশ্বাস কুসংস্কার কুয়াচার এগুলাতেই নিমজ্জিত ছিল ট্রাইবেল সমাজ পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে তখন এই সময়ে ট্রাইবেল এলাকায় কোনো স্কুল ছিল না শুধু আগরতলা উদয়পুরের মতন শহরগুলিতে কিছু স্কুল গড়ে তুলে ত্রিপুরার রাজারা শহরে এসে ট্রাইবেলদের পক্ষে কতজনই বা আর শিক্ষা নিতে পারে পড়তে পারে তারপরেও যে কজন শহরে এসে শিক্ষা লাভ করেছিলেন তাদের মধ্যে বদিকে মোবাইল খেয়ে তিনি বাংলাদেশ নি বর্ডার ওয়াই মোটামুটি আবো বর্ডার রাও হাসিংয়েছে আর কাননি আর্মি রাও বদিকে ব্রাং হাসিংয়েছে তিনি বাংলাদেশ দখল খেনি নাই তো আবো দখল খেনি নাই মদেই ওয়ান তিনি ব্রাং স্বাধীন ফোন সায়ো আকে কক্স বাজার ওয়াই মাইনাই 270 কিলোমিটার 270 কিলোমিটার সামফা আবো জায়গা ওয়াসে ব্রাং তিনি বাংলা সিও হাফায়ে তংহা খাকে বুজাং ডক্টর ইউনুস তিনি উপদেষ্টা হিয়া বাংলাদেশ হাতো ইয়ে তো আবর গন্ডগোল উয়ে তো মনি সময়সে তিনি ব্রাং মাইরু খে উয়ে তো বদি খেসে তিনি আরাকান বাহিনী বাই মায়ানমার চং মায়ানমার জনতা আবরনে কমন্ডু রক মারা আবো আহমেদাবাদ আবর ব্রাং খে তো আবদি খেসে তিনি মায়ানমার নি ফৌজিরফ বাংলাও হাফায়ে তো মনি কক মারকসে মামি খে ব্রাং হায়ে বদি খে বদার রনাইদি বদার জরাও ওইগারাও খাইয়া মাতংমা ব্রাং বদার খুংয়ে বদার নিলা সিফনা বদার লাইয়ে ফনা হাই তোমার বয় বাতিনি বাংলানি ফুজিরাফ ফাই সয়ায়ে জাগা জাগলে কুনো ইয়াসে মাতং সমরা উঙে থাঙা আর বে ওয়ানা মা সুসে ব্রাং খাকে ইন্ডিয়া নো বাতায়ে তো তিনি ইন্ডিয়া নো সাनै বাই সাथाम বাই সাब्रै बायखे बदेखे ब्रां चेमरिला मयुक मंगु साइतो ब्रां देशोके बदेखे तो आराकान बा मायानमार नि फौजिर सैन्यरा बा आरनि आराकान आर्मी रे सफाया हाथे तो बदेखे न काउ कासाय तो मायानमार खवाय आजं बाय ब्रां रम खेलाय ना खेसे कष्ट लाखिए रम तो बदेखे खेतियो প্রবেশ করে কমরেড লেনিন বলতেন এটা সবাই জানেন অনেকেই জানেন শ্রমিক শ্রেণী নিজের থেকে অর্থনৈতিক চেতনা পর্যন্ত লাভ করতে পারে রাজনৈতিক চেতনা উন্নত শ্রেণী চেতনা সমাজ পরিবর্তনের চেতনা সোশ্যালিজমের চেতনা তা এমনি এমনি তারা লাভ করতে পারে না কাউকে নিয়ে যেতে হয় তাদের মধ্যে ট্রাইবেল সমাজও সেরকমভাবে নিজের থেকে হয়তো জাতি গঠনের চিন্তা জাতীয় সত্তা বিকাশের চিন্তা যেটা কমিউনিস্ট পার্টি যেখানে নাই সেখানেও এই চিন্তা আসে ট্রাইবেলদের মধ্যে জাতি গঠনের চিন্তা জাতিসত্তা রক্ষার চিন্তা এথনিসিটির চিন্তা কিন্তু এই এথনিসিটির চিন্তা থেকে শ্রেণী চেতনা উন্নত রাজনৈতিক চেতনা সমাজ বদলের চেতনা নতুন ধরনের সমাজ সোশ্যালিজম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে সব অংশের মানুষের শিক্ষা অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান গ্যারান্টেড হয় যে সমাজ ব্যবস্থায় আমরা আছি এখানে যারা
আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করতে পারে, সেই শ্রমিকদের ঘর বাড়ি থাকে ভাঙা। এখানে যারা ফসল উৎপাদন করে আমাদের অন্ন যোগায়, অন্নদাতা, যারা আমাদের এই খাদ্য বা যা কিছু আমাদের এই খেয়ে আমরা বেঁচে আছি সেগুলা উৎপাদন করে, তারা না খেয়ে ঘুমায় আমাদের দেশে। অনাহারে তারা হাজার হাজার আত্মহত্যা করে। যারা তুলা উৎপাদন করে তাদের কাপড় ছিঁড়া, কোনো গ্যারান্টি নাই এখানে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে ভদ্রভাবে জীবনযাপন করতে পারবে, কোনো গ্যারান্টি নেই। বিজ্ঞান অনেক দূর উন্নতি হয়েছে, বিজ্ঞান প্রযুক্তির মহাকাশ জয় করতে পেরেছি আমরা, চাঁদে পদার্পণ করতে পেরেছি, সমুদ্রের উপর মাইলের উপর মাইল ব্রিজ করতে পেরেছি। কিন্তু এটা কি পারি না? এরকম সমাজ কি আমরা গঠন করতে পারি না, যেখানে সব মানুষের ভালো ঘর থাকবে, ভালো খাওয়া থাকবে, কাপড় চোপড় থাকবে, শিক্ষা গ্যারেন্টেড হবে, রোজগার গ্যারেন্টেড হবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা থাকবে? এরকম সমাজ কি আমরা করতে পারি না? অনেকে এটাকে করতে পারি, এটা অনেকে বুঝতে পারেন না। এমনকি আমি বলবো, কোনো রকমভাবে সমস্ত ধরনের শ্রদ্ধা রেখেও আমি বলতে চাই, কবিগুরুর যে চিঠি, রাশিয়ার চিঠি, রাশিয়া যাওয়ার পর তিনি যে চিঠি লিখেছিলেন, রাশিয়ার চিঠি নামে যেটা বিখ্যাত, সেই চিঠিতে তিনিও বলেছিলেন, এতদিন ওনার বিশ্বাস ছিল পৃথিবীতে মানব সমাজে আলো থাকলে তার পেছনে অন্ধকার থাকবেই, তার নিচে অন্ধকার থাকবেই, অর্থাৎ ধনী থাকলে গরিব থাকবেই। এটা চিরন্তন ওনারও মনে হয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নে মাত্র 13 বছরের সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক ব্যবস্থা তিনি সেখানে পরিদর্শন করে এই চিঠি লিখেছেন। ওনার এই ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই রাশিয়াতে শুধু আলো আর আলো, এখানে অন্ধকার নেই। ধনীরা থাকলে গরিবদের থাকতে হবে, এটা কোনো কথা না। একটা সময় রাজা, বাদশা, নবাব, সম্রাটরা থাকবেই, এদেরকে বাদ দিয়ে পৃথিবীর মানব সমাজ চলতে পারে না। এটাও হাজার হাজার বছর ধরে মানুষের ভাবনার মধ্যে ছিল, ধারণার মধ্যে ছিল। ফরাসি বিপ্লবের পর সেই ধারণা পরিবর্তন হয়ে রাজা ছাড়া, সম্রাট ছাড়া, নবাব ছাড়াও পৃথিবী চলতে পারে আরো সুন্দরভাবে। পুঁজিবাদী সমাজ, এই পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরা না থাকলেও আরো ভালোভাবে চলতে পারে। আজকে চাইনা, সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম, কিউবা জীবন্ত দৃষ্টান্ত আমাদের সামনে। করোনাতেও মরে না সেইখানে। চাইনাতে করোনা দেখা দিয়েছিল, কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না, হঠাৎ করেই। তারপরেও 5,000-এর বেশি লোক মারা যায় না। আর ক্যাপিটালিস্ট দেশের যে নেতা, আমেরিকায় 8 লক্ষ। আর আমাদের ইন্ডিয়াতে যেভাবে হিসাবটাকে ছোট করে দেখানো হয়েছে, আমেরিকানরা হিসাব করে দেখিয়েছেন, করোনার আগে যে লোক মারা যেত ভারতবর্ষে, করোনার সময়ে যা মারা গেছে, তাতে দেখা যায় ভারতবর্ষ করোনাতে মারা গেছে বলে যে হিসাবটা দেখায় প্রায় 6 লক্ষের মতন, তার 7 গুণ বেশি মানুষ আসলে ইন্ডিয়াতে মারা গিয়েছিল। এটা করোনা ছাড়া আর কি হতে পারে? তো এই ধরনের সমাজ সৃষ্টি করতে পেরেছিল এই চাইনা সমাজতান্ত্রিক পথে, কিউবা, এবং এই পথেই চলার জন্য আমাদের জনশিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ মার্ক্সবাদ লেনিনবাদকে গ্রহণ করেছিলেন। এবং কমরেড দশরথ দেব এটাই লিখেছিলেন, মার্ক্সবাদ লেনিনবাদের সঙ্গে পরিচয় গণমুক্তি পরিষদের সামনে, মুক্তি আন্দোলনের সামনে একটা নবদিগন্তের উন্মোচন ঘটে। ওনার এই লেখা পড়ার পর আমার অনুভূতি আরো 2টা কথা। কমরেড মাও জেদুং বলেছিলেন, যিনি আফিংখুর চাইনা জাতিকে আজকে সন্ধান শুধু দেয় না, টর্চ জ্বালিয়ে এটাকে এই পথে চলার সাহায্য, আলো দেখিয়ে দেয়, কথা বলেছিলেন। ঠিক সেরকম ভাবেই আমাদের গণমুক্তি পরিষদের নেতা কমরেড দশরথ দেবু বলেছিলেন নবদিগন্তের উন্মোচন। এই কমিউনিস্ট পার্টি, এই গণমুক্তি পরিষদ এবং জনশিক্ষা আন্দোলনের পিছনে এইভাবে ট্রাইবেল সমাজে
মার্ক্সবাদ লেনিনবাদকে নিয়ে যেতে না নিয়ে গেলে এরকমভাবে জাগরণ সম্ভব না। এবং এই পথে চলে আমরা ত্রিপুরা রাজ্যকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি এই হেজামার সবাই এটাই বলেছি, আমি ছোটকালে এই একটা গান শুনতাম প্রায় ট্রাইবেল এলাকায়, চাঙপুদিরি খড়গদুগিরি ভুইনি দুয়ারো বাঁচাউই তঙ্গু বহক বেলা লাখে, অনাহারে খালি পেটে মাথার যে পাগড়ি ওইটাও আমার নেকড়া, আর আমি যে কোমরের যে কাপড়টা বেঁধেছি এটা তো নেংটি। এইটা হইল গান। তখন আমি ছোটোবেলায় শুনেছি, আমাদের এই বয়স্ক ট্রাইবেলরা জমাতিয়া সমাজে এই গানটা গাইতেন। তো তৎকালীন সময়ে যে দারিদ্রতা এটা ফুটে ওঠে। এবং আমি দেখেছি আমাদের গ্রাম হদ্রা তো নন ট্রাইবেল এলাকায়, তখন নন ট্রাইবেল প্রধান এলাকা, সেখানে কখনো কখনো আমার ঠাম্মা বিরক্ত হয়ে যেতেন। কিছুক্ষণ পরপরই তখন ভিখারি আসতো আমাদের ঘরে। এটাই ছিল ত্রিপুরা তখন, যখন বামফ্রন্ট আসে নাই এই রাজ্যে। আর কত দেওয়া যায় ভিক্ষা। সেই ধরনের এই রাজ্যকে আমি আরেকটা আজকের পত্রিকায়ও লিখেছি, আরেকটা জনশ্রুতি বয়স্কদের কাছে শুনেছি। 1945 সাল মানে তো দ্বিতীয় মহাযুদ্ধ, জাপান এগিয়েছে এখানে ইম্ফল পর্যন্ত। তখন তাদের বোমারু বিমানও আকাশে দেখা যেত। এই বোমারু বিমানকে দেখে গ্রামের ট্রাইবেলরা মনে করত দেবদূত উড়ে যাচ্ছে, সুতরাং তার কাছে দন্দুল ত্যাগার কলস আমরা চাইব, তার কাছে প্রার্থনা করে ত্যাগার কলস ফালাও হে ভগবান। এই ছিল অবস্থা। এর নিরক্ষরতার অন্ধকারে ছিলাম আমরা। সেই ত্রিপুরা রাজ্যকে বামফ্রন্ট সরকার আসার পর আজকে ভিখারিবিহীন রাজ্য পরিণত করেছে। এখন যদিও আবার ভিখারি দেখছি আগরতলায়। এবং ট্রাইবেলদের উন্নয়ন, অভূতপূর্ব উন্নয়ন আমি বলবো, এটা ঘটাতে সক্ষম হয়েছিলাম আমরা। এবং সাক্ষরতার দিক থেকে কেরালা এবং মিজোরাম থেকেও আমাদের স্থান উপরে উঠেছিল, এটা মিথ্যা না। এরকম উন্নয়ন, আমাদের পরিকাঠামোর উন্নয়ন, দিনে দিনে লাস্ট বর্ডার একেবারে এই রৈশাবাড়ি গিয়ে ওইখানে কাছে ফিরে আসা যায়, যেটা এখনো উত্তর পূর্বাঞ্চল অন্য রাজ্যগুলির ক্ষেত্রে স্বপ্নের মতন। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে ফিরে আসা দিনে দিনে অসম্ভব। সেটা হয়েছে এই রাজ্যে। এই ধরনের অভূতপূর্ব উন্নয়নের পরেও আজকে এখানে আমাদের বিপর্যয় ঘটল। বিপর্যয় ঘটার পেছনে আমাদের পার্টি এবং গণমুক্তি পরিষদ কারণ নির্ধারণ করেছে। আমরা জনশিক্ষা আন্দোলনের চেতনাকে ট্রাইবেল অঞ্চল বিশেষ করে নবপ্রজন্মের কাছে নিয়ে যেতে সক্ষম হয় নাই। আমরা চেষ্টা করেছি, কিন্তু যেরকম চেষ্টা করার কথা ছিল সেরকম করতে পারি নাই। এটাকেই এখন আমরা করতে চাই, আরও ভালোভাবে, যাতে নবপ্রজন্মের ট্রাইবেল যুবক যুবতীদের কাছে জনশিক্ষার চেতনা নিয়ে যেতে পারি। এই কাজেই করব আমরা আরও ভালোভাবে। এই প্রতিজ্ঞা নেওয়ার জন্যই আমি সকলকে আবেদন জানাই। এবং এটা শুধুমাত্র ট্রাইবেল করেই এই মহান কাজটা করা সম্ভব এটা মনে করেন। আগেও যেরকমভাবে ট্রাইবেল নন ট্রাইবেল ঐক্যবদ্ধভাবে আমরা করেছি এই কাজটা, বিদায়ী বামফ্রন্টের মতো একটা সরকার, বন্ধু সরকার, গরিব মানুষের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। এইবারও শুধু ট্রাইবেল আলাদাভাবে এটার বিরুদ্ধে লড়াই করে আমরা তাকে কাউন্টার করতে পারবো, এরকম চিন্তা ভুল। সারা রাজ্যে সব